আর তোমাদের নিকট যেই সব নিয়ামত আছে সেই সব আল্লাহর পক্ষ থেকে। অতঃপর তোমাদেরকে যখন দুঃখ দুর্দশা স্পর্শ করে তখন তোমরা শুধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم. وقال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده. উপস্থিত আজকের সভার সভাপতি মহাশয়, বিচারের আসনে আসীন বিচারক মণ্ডলীগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষক মহাশয়গণ এবং সম্মুখে উপবিষ্ট শিক্ষা পিপাসিত ভাই সকল, আজকের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আমার আলোচ্য বিষয় হচ্ছে ইসলাম শান্তি প্রতিষ্ঠায় তরুণ সমাজের ভূমিকা। সম্মানিত সুধী, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনা, কঠোর পথে চলার দুঃসাহস আর সফলতা ছিনিয়ে আনার ইতিহাস কিন্তু নতুন নয়। ধুয়াশা পথ প্রতিকূল পরিবেশে চলার মতো অসীম সাহস আর দুর্বার গতিও এই কালে লিখিত নতুন ইতিহাস নয়। তারুণ্য নিয়ে আসে জীবনের জয়গান, সফলতার পথকে করে উন্মোচিত। তাদের হাত ধরে বিজয়ের বীরত্ব গাথা রচিত হয়। ভালোবাসা, পারস্পরিক সম্পর্ক আচরণের মাধ্যমে ইমানের ভিত্তি করে সুদীর কঠিন মুহূর্ত নিজের সে সম্বল পানি নিজে পান না করে যে দিয়ে দিতে পারে অন্য পিপাসিত ভাইকে, সেটাই তো তারুণ্য। তারুণ্য হলো বিজয়ের মতো আশা। সমাজে ইনসাফ কায়েম করার লক্ষ্যে নববধূকে বাসর ঘরে রেখে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়ার নাম তারুণ্য। মানে ইসলামের সুমহান আদর্শকে আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা। এই জন্য বলা হয় ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ লাইফ। যৌবনকে জীবনের সোনালী সময় বলা হয়। তারুণ্যের সময় হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত ও মূল্যবান সম্পদ। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 53 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহি সুম্মা ইযা মাসসাকুমুজ যুররু তাজআরুন। আর তোমাদের নিকট যেই সব নিয়ামত আছে সেই সব আল্লাহর পক্ষ থেকে। অতঃপর তোমাদেরকে যখন দুঃখ দুর্দশা স্পর্শ করে তখন তোমরা শুধু তার নিকট ফরিয়াদ করো। সম্মানিত উপস্থিতি, যৌবনকাল অমূল্য নিয়ামত, যথাযথ সংরক্ষণ এবং আল্লাহর পথে ব্যয় করা সকল মুসলিম যুবকদের নৈতিক ও ঈমানি দায়িত্ব। এই দায়িত্ব পালনে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন, 5টি বস্তুকে 5টি বস্তুর পূর্বে গুরুত্ব দিবে এবং মূল্যবান মনে করবে। নাম্বার 1, বার্ধক্যের পূর্বে যৌবনকে। নাম্বার 2, অসুস্থতার পূর্বে সুস্থতাকে। নাম্বার 3, দারিদ্রতার পূর্বে সচ্ছলতাকে। নাম্বার 4, ব্যস্ততার পূর্বে অবসরকে এবং নাম্বার 5, মৃত্যুর পূর্বে যৌবনকে। সম্মানিত উপস্থিতি, উল্লেখিত হাদিসে বার্ধক্যের পূর্বে যৌবনকালকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। মানব জীবনের 3টি কালের মধ্যে যৌবনকাল নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ। মানুষের জীবনের সকল কল্যাণের সময়, আল্লাহর নিকট অধিক প্রিয় হবার সময় এই যৌবনকাল। এই কালের উন্নয়নের মাধ্যমে মানুষ সকলের কাছে সম্মানের পাত্র হয়। আবার এই কালে মানুষের জীবনে নিয়ে আসে কলঙ্ক, কালিমা নিয়ে আসে অভিশাপ, পৌঁছে দেয় আল্লাহর আযাবের দ্বার প্রান্তে। তাই পরিশেষে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে আল্লাহর পথে এই যৌবনকালকে ব্যয় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।